সময় থাকতে রোজা করো, সামনে রোজা আসছে, খবরদার রোজা ছাড়বে না, রোজা ছাড়বে না। যতই কষ্ট হোক তুমি রোজা রাখো, মনে মনে করবে যদি আমি মারাও যাই রোজা রেখে, যদি আমার প্রাণ চলে যায় আমি বেহিসাবে জান্নাত পেয়ে যাব, আমি শহীদের দরজা পাবো। সুতরাং আমি রোজা ছাড়বো না, রোজা আমি করবই করব। বলুন বলুন ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এলাকায় কোনো মুসলিম হোটেল আর খোলা থাকবে না তো? কারণ মুসলমান সব যদি রোজা রাখা আরম্ভ করে দেয়, বন্ধু মহলেও এই সংবাদ পৌঁছে দাও। তুমি জানো এই করোনা ভাইরাস, এই যে করোনার পরে কত বেনামাজিরা নামাজি হয়ে গেছে, তুমি কি জানো? জানো না বন্ধু? তুমি এই বেনামাজির কারণে তোমার মসজিদ বিরান হয়ে যাচ্ছে। এখনো তোমার লজ্জা থাকা উচিত। আজান হতো কিন্তু জমাত কোনো সময় হতো না। আজ আমরা খুব গলা ফাটাচ্ছি বাবরি মসজিদ করে, বাবরি মসজিদ ভেঙে মন্দির করে ফেললো, খুব আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টটা সেদিনে হওয়া উচিত ছিল, যেদিন মুয়াজ্জিন চিৎকার করে করে বলতো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর ওখানকার মানুষরা ভাবতো ইমাম আর মুয়াজ্জিন দুজনে মিলেই চালা, আমার এখন বাজারে যাওয়ার পালা। এই দিনে কষ্ট হলে আজকে এই হাল আসতো না, এই জিনিস দেখতে হতো না। সেজন্য হাত জোড় করে অনুরোধ করব বন্ধু, নামাজের পাবন্দি করো, মসজিদ ভরিয়ে দাও নামাজে। হয়তো আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ ছড়িয়ে দেবেন। কারণ মুসলমান হলো জাতির ইমাম। ইমাম কোনো হিন্দু ধর্মে নেই, ইমাম কোনো বৌদ্ধ ধর্মে নেই, ইমাম কোনো জৈন ধর্মে নেই। তাহলে আছে কোথায়? আছে ইসলাম ধর্মে ইমাম, মসজিদে মসজিদে ইমাম। আপনার ইমাম আবু হানিফা, ইমাম মালিক, তাহলে চার ইমাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম। এই আজ বিশ্বের বহু জায়গায় পাওয়া যাবে ইমাম বাড়া, অর্থাৎ ইমামের বাড়ি থেকে হয়েছে ইমাম বাড়া। আজ মসজিদে মসজিদে দেখুন, ছোট হোক বড় হোক, ইমাম আছে। আজ যদি তিনটে মানুষ একসঙ্গে যে কোনো জায়গায় নামাজে দাঁড়ায় তো তার মধ্যে একজন ইমাম হয়, তাহলে ইমামটা মুসলমানদেরই মধ্যে পাওয়া যায়। তাহলে বন্ধু, সেই জাতির ইমাম হলো মুসলমান। মুসলমান যদি ভুল করে, যেমন ইমাম যদি নামাজে ভুল করে, মুক্তাদির নামাজ হবে না। মুক্তাদি ভুল করলে ইমামের নামাজের কোনো অসুবিধা নেই। সুতরাং মুসলমান যখন জাতির ইমাম, এই মুসলমান যদি ভুল করে, মুসলমানের ওসিলায় সারা কওম কষ্ট পাবে। মুসলমান যদি শুধরে যায় তো আল্লাহর রহমতে আল্লাহর শান্তির বাতাবরণ তৈরি হবে। সুতরাং সকলেই আমরা শান্তিতে থাকতে পারবো। সেজন্য আমরা নামাজে হাজিরি দেবো ইনশাআল্লাহ। কারা কারা আছেন হাত তুলে দেখান, হাত তুলে দেখান যে আমরা নামাজ আর ছাড়বো না, আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরে, মরতে যে আমাদের হবেই, সর্বপ্রথম হবে যে নামাজের হিসাব। মরতে তো আমাদের সবাইকে হবে। আমরা তো এখানে মরতেই এসেছি, মরতে এসেছি। কি করতে এসেছি? মরতে এসেছি। তাই হিন্দু শাস্ত্রবিদরা বলে এটা মর্ত, তার মানে মরতে এসেছি, এটা হলো মরার জায়গা। তাহলে এখান থেকে যখন আমাদের যেতেই হবে, তাহলে নামাজের যে প্রথম হিসাব, সেই নামাজটা আমরা কেন ছাড়বো বন্ধু? খবরদার না। কবরে যখন আমাদের যেতে হবে, কেউ কবরে থাকবে না, সবাই মাটি মঞ্জিল দিয়ে চলে আসবে। আমি একা পড়ে থাকবো মাটির কবরে। সেই সময় 40 কদম লোকটা চলে যাবে যখন, তখন ওই কবর আওয়াজ দিয়ে সবাইকে চিৎকার করে বলবে, এ গাফেল বান্দা শুনে যা, কার সাথে যাস কোন ঘরে, এই লোকেরাই সঙ্গে করে কাল নিয়ে আসবে তোরে। আমরা কবর দিয়ে কবরস্থান থেকে যখন বাড়ি ফিরি, কত আনন্দ ফুর্তি করতে করতে, কত গল্প করতে করতে আমরা ফিরি।
কিন্তু কবর চিৎকার করে আমাদের বলতে চাই কি জানেন, এ গাফেল বান্দা শুনে যা, কার সাথে যাস কোন ঘরে। এ গাফেল বান্দা শুনে যা, কার সাথে যাস কোন ঘরে। এই লোকেরাই কান্ধে করে কাল নিয়ে আসবে তোরে। এ গাফিল বান্দা শুনে যা, কার সাথে যাস কোন ঘরে। এই লোকেরাই কান্ধে করে কাল নিয়ে আসবে তোরে। এ গাফিল বান্দা শুনে যা। রেস্টুরেন্টে কোনো ভাইজান অনুরোধ করলেন কুলসুমের দাওয়াত, তা কুলসুমের দাওয়াত তো 1 ঘন্টার সাবজেক্ট, 1 ঘন্টার সাবজেক্ট। আপনারা বুঝতে পারছেন কুলসুমের দাওয়াত বলতে কোনটা জানেন? আপনারা শুনেছেন, শুনেছেন আপনারা কুলসুমের বাড়ির দাওয়াত, হ্যাঁ এতেই বুঝেই নিয়েছি। হাই কে খেলো না এক গরিবী বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। সুবহানাল্লাহ। গরিবী বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। কুলসুমের বাড়ির দাওয়াত হাই কে খেলো না। গরিবী বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। এই গজলটার অনুরোধ করছে, মানে এই ঘটনাটার আর কি। গজলের সঙ্গে কিছু কথা কিছু ছন্দ ক্যাসেটে আজ থেকে মনে হয় 22-23 বছর আগের সাবজেক্ট বলেছিলাম, মা ফাতেমার সংসার ভলিউম নাম্বার 3। সেইটা আজকে অনুরোধ করছে। যেগুলো আমার সাবজেক্ট আমাকে অনুরোধ করে, আমাকে আনন্দ লাগে, ভালো লাগে, তো বলবো। কিন্তু কিন্তুটা হচ্ছে কি, তাহলে কবরে কেউ যাবে সাথে? যাবে না। আমি এখানে প্রথম এসেছিলাম, এই জলসার নাকি উদ্বোধন করেছি আমি, মনে নেই কমিটি মিথ্যে বলছে কি সত্য বলছে, হয়তো আমাকে খুশি করার জন্য বলছে। এ বলছে সত্য, মানে চোরের সাক্ষী মাতাল। যদি তাই হয় তো আলহামদুলিল্লাহ, বাড়তি পাওনা। আচ্ছা, এই কবরস্থান আপনারা তিল তিল করে দিতে 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 আল্লাহর রহমতে কতটা হয়েছে? 13 কাঠা জায়গা হয়ে গেছে। আর একটু কিছু দিলেই, সামান্য কিছু দিলেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওটা 1 বিঘেতে পরিণত হয়ে যাবে। তো তিল তিল দানে তাল হয়ে যায়। কোন কবরে কে যাবে বলা তো যায় না। আমি যখন প্লেনে যাই কোথাও প্রোগ্রামে, মেঘের উপরে যখন প্লেনটা যায় তখন দেখে মনে হয় যে সারা আসমান সব আমার। কারণ শুধু আসমান দেখা যায়, নীল আসমান, মেঘ, কুয়াশা, বৃষ্টি এসব তো নিচে, এর উপরে প্লেনটা ওঠে, উঠতে থাকে। তখন উপরের দিক তাকিয়ে মনে হয় সবই আমার, ফাঁকা জায়গা, ধু ধু পরিষ্কার। তো গত কয়েকদিন আগে আমার আসামে প্রোগ্রাম ছিল, আমার এই ছাত্রীর দাদাও আমার সাথে গিয়েছিল, রিয়াজ। ও গিয়েছিল, আবার প্লেনে বসে বসে কিছু ভিডিও করেছে। রিয়াজ পরিচিত যারা আছেন চাইলেও দিয়ে দেবে। তো আমার ভাইয়েরা, বন্ধুরা, বলতে চাইছি এটাই যে কোন কবরস্থানে কার মঞ্জিল হবে, কে মাটি নেবে, কেউ আমরা জানি না। সেজন্য এই কবরস্থান আমার কবরস্থান, এই কবরস্থান আপনার কবরস্থান। আপনি যতই নিজস্ব পার্সোনাল একটা করে রাখুন না কেন, কিন্তু আল্লাহ যদি এই জায়গার মাটি থেকে আপনাকে সৃষ্টি করে থাকেন, আপনার মাইয়াতটা, আপনার মরদেহটা, আপনার লাশটা এই মাটিতেই আসবেই, যে কোনো প্রকারে আসবে, লা ভাড়া করেও আসবে।
কারণ আল্লাহ পাক যখন বান্দাদেরকে সৃষ্টি করবেন মনে করলেন, তাহলে দুনিয়ার কিছু মাটির প্রয়োজন বোধ করলেন। একজন ফেরেশতাকে পাঠানো হলো, যাও দুনিয়া থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব। এক ফেরেশতা আসলেন, মাটি বলল না, আমি তোমার হাতে যাব না। ফেরেশতা বঞ্চিত হয়ে ফিরে গেল। অবশেষে যে ফেরেশতা আমাদের জান কবজ করে, সবথেকে নির্দয় এবং কড়া ফেরেশতা, যার নাম আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আসলেন। উনি আসতেই উনার এই হাত দেখে এই জমিন থরথর করে কাঁপছিল। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গা থেকে মাটিটা নেবেন ভাবছিলেন কিছুক্ষণ দাঁড়িয়ে। এমন সময় মাটি বলছে আজরাইলকে, মাটি বলে ও আজরাইল, যাব না তোমার হাতে আমি, বলে এই মাটি। কেন? মাটি আজরাইলকে বলছে, তুমি কি পারিবে দিতে তোমার দেহের কাঠি? হে আজরাইল, আমি মাটি যদি দাবি করি, তোমার একটা পাঁজরের কাঠি খুলে নিতে চাই, তুমি কি দেবে? দেবে না। তাহলে আমার কাছ থেকে যে তুমি চাইছো, আমার কি কষ্ট হবে না আজরাইল? তখন আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অত নির্দয় হয়ে, অত পাষাণ হৃদয়বান হয়েও এই মাটির কাছে সিলিন্ডার হলো। মাটিকে তখন আদর করে বলছে কি, ওরে মাটি, যেখানে যেখানের মাটি হাতে মোর দিবি, সেখানে সেখানে পুনরায় ফিরে পাবি। আমার এই হাতের মধ্যে যে যে জায়গার মাটি আসবে, মনে করুন উদাহরণ, ইউটিউবে অসুবিধা হবে, মনে করুন না ইউটিউবারদের অসুবিধা হবে। আর তারপর যখন এরা চ্যানেলে বার করবে, তখন দেখবেন খালি আসলাম হাবিবের মুখ দেখতে পাওয়া যায় না, খালি পেট দেখা যাচ্ছে। তখন তো বিরক্ত লাগবে, কি করব বলুন? ওরা বলবে ঠিক আছে জি, ওদের সুবিধা হচ্ছে না। আমি বুঝি যদিও আমার নিজের কোনো চ্যানেল নেই। কেন করি না জানো? আমি যে নিজস্ব কোনো চ্যানেল খুলি না, ও তো ভালো একটা রোজগার হতো, করি না। কেন? আসলাম হাবিবকে লোক না চাইলেও 40,000 টাকা দেয়, কিন্তু আমার এই ভাইরা বেকার শিক্ষিত ভাই, এরা কাজ কাম পায় না, কি করবে? ওরা একটু করে খায়, খাক, ইসলামের প্রচারও হচ্ছে, ওদের দুটো পয়সা হাত খরচাও হচ্ছে। এজন্য আমি নিজস্ব চ্যানেল আজও পর্যন্ত বানাইনি। যা হোক, তো এদের কথাও আমাকে একটু ভাবতে হয়, জানেন। তা যেটা বলতে চাইছিলাম, আচ্ছা এদের জন্য কি আপনাদের কারো ডিস্টার্ব হচ্ছে না তো? আর ঠান্ডায় সব পকেটে যে জমে গেছে না হাত দুটো দিয়ে, এই হাত তুলে না বলবার মতন মানসিকতা নেই। আশা করি আপনাদের অসুবিধা এরা করছে না। যাক, তাহলে কি বলছে আজরাইলের সাথে মাটির কথা হচ্ছে, যেখানে যেখানের মাটি হাতে মোর দিবি, সেখানে সেখানে পুনরায় ফিরে পাবি। সুবহানাল্লাহ। এই শুনে মাটি তখন ভাবছে, সত্যি আজরাইল, তাহলে তোমার হাতে দিচ্ছি বটে আমার অঙ্গ কেটে, কিন্তু আমি অপেক্ষায় আছি, আমার কাছে তাড়াতাড়ি পূর্ণ করে দিও। তাহলে যে মাটি থেকে আমার বদন সৃষ্টি হয়েছে আমি জানি না, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। তাই আমার মাইয়েরটা, আমার লাশটা ঠিক সেই জায়গাতেই দাফন করা হবে। তাহলে আজ সরবেড়িয়া গ্রামের যে কবরস্থানের উপলক্ষে আজকের এই জলসা, এই সরবেড়িয়া কবরস্থানে কে কে আমরা যাব বলতে পারি না বন্ধু, বলতে পারি না গো। প্লেনের উপরে উঠলে যেমন সারা দুনিয়া আমার মনে হয়, মাটির নিচে যখন চলে যাব সারা মাটির নিচেগুলো আমার মনে হবে। সেই মঞ্জারটা দেখলে মনে হবে সরবেড়িয়া লেখা নেই, সেখানে তমলুক লেখা নেই, সেখানে হলদিয়া লেখা নেই, সেখানে কাঁথি লেখা নেই, সব সমান হয়ে গেছে, সব সমান। সুতরাং এই কবরস্থান সরবেড়িয়ার কবরস্থান মনে না করে আমার কবরস্থান মনে করে আমাকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। বাবু, যারা দাওয়াত করতে গিয়েছিল সেগুলো কই? আপনি গিয়েছিলেন তো, আপনাকে কি বলা ছিল?
বলা ছিল তাহলে আপনি কি করলেন? বাবুরা, তোমরা চ্যানেলওয়ালা যারা এসেছো সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, অমনি রেখে দাও, বন্ধ রাখো, 10টা মিনিটের জন্য বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছো? ঠিক আছে, কারণ তোমরা নিশ্চয়ই